কত ভরপুর হয়ে গেছে। কাকে দেখতে পেয়েছে? এখন থাকতেই ব্লগটা শুরু করলাম। আর এখন এসছি হচ্ছে আমরা এসছি এই যে এনার মামার বাড়ি। এনাকেও দেখিনি। চলো আমরা এসছি হচ্ছে রান্না পুজো হচ্ছে এটা, সেই জন্য এত ভিড়। সবাই এখানে রান্না করেছে, এখানেই খাবে। আর এখানে হচ্ছে এই যে অপর্ণা দিদির মামার বাড়ি, মানে বড় মার বাপের বাড়ি এসছি। আর এখানে ওই যে পীঠ ঠাকুর আছে, দেখাবো। প্রচুর ভিড় হয়েছে আর প্রচণ্ড রোদ, সেই জন্য এই যে আমি আর দিদি ছাতা কাটিয়ে দাঁড়িয়ে আছি। খাবো একটু বাদে, এখন খাচ্ছে সবাই, মানে একটা ছোট জায়গা তো, এখানে সবাই মিলে খাচ্ছে, একে একে খেতে হবে। দাঁড়া, ওই যে ঠাকুর, ওটা হচ্ছে পীঠ ঠাকুর, মানে ওই ঠাকুরের উপলক্ষে পুজো হচ্ছে আর কি, রান্না পুজো। মাঠ রান্না, যাই হোক। আর দেখুন কত মানে কি লোকজন। রোদের মধ্যে বসে পড়েছি খেতে, এইভাবেই খেতে হবে। এখান থেকে দেখো কত মানুষজন, কত ভিড়, মনে হচ্ছে কি একটা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে মামাদের বাড়ি, মানে অপর্ণা দিদির মামার বাড়ি, আমারও হচ্ছে মামার বাড়ি। তো যাচ্ছি, ওখান থেকে যাব এক জায়গায়, একটা সুন্দর জায়গা দেখতে। আর এই যে আমাদের সাথে আছে আমাদের কটকটি একটা, জমিতে আলু কুড়োচ্ছে শুধু। যাদের জমি তারা মারবে ধরে। যাচ্ছি এখন হচ্ছে নদীতে, মানে এই মামাদের বাড়ি থেকে নদীটা খুবই কাছে, মানে দেখা যায় বললেই চলে। দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, যাচ্ছি এখন মাঠে। এই যে মাঠ পেরিয়ে তারপরে বাড়ি যেতে হবে, তো সেই জন্য খেয়ে দিয়েই এলাম, কারণ আবার বাড়ি ফিরতে হবে। তো বড় মাও এসছে সঙ্গে, দেখালাম তো বড় মাকে। বড় মা এখন ওদের মানে মামাদের বাড়িতে আছে, খেয়ে দিয়ে রেস্ট করছে। দেখো এই গরমকালে ভালো বলো, এই জায়গাটা কি সুন্দর। এইখানে সবাই বসে থাকে, তাই এই যে আম হয় কত তো এখান থেকে আম পেড়ে খেতে বাড়ি ছিল। দেখে মনে হচ্ছে বন জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছি, কিন্তু সেটা না, একদম গ্রামের রাস্তা। কত সুন্দর, গরমকালের পক্ষে মানে দারুণ জায়গা। এইসব জায়গায় এলে আর পাখা কি এসি কিচ্ছু লাগবে না। হ্যাঁ, বিকালবেলা তো আসবেই। আমাদের যদি এরকম কাছে হতো ভালোই হতো। আর কাছে তো তোমার মামার বাড়ি, দেখলাম তো, বেশি দূরে নয় আর কি, কাছেই। এই যে নদী, এই দেখুন, তাই তো দেখছি গো। কত কুল গাছ, আবার মানে ওই দেখো কুল ধরেছে, সেই তো গো। শীতকাল বলে না, সেই জন্য নদীর পাড় এইটা, আর নদীর পাড় ওইখানে, আর এই যে নদীর ভিতরে সব জমি হয়ে গেছে। তো এই তো জমি, তো নদীর পাড় আর বলে কিছু নেই। কিন্তু যখন এই যে জল হবে তখন সব ডুবে যাবে। এই যে ধানের বীজ ছড়িয়েছে, এখান থেকেই নিয়ে যাবে, দিয়ে রোয়া হবে আর কি জমিতে। এখানে মানে বীজ করেছে। এখানে আসার একটাই কারণ, এই মানে এই নদীতে আসবো। অনেকদিন ধরে অপর্ণা দিদি বলছে যে আমার মামার বাড়িতে কাছেই নদী, চলো, আমার মামাদের নৌকা আছে, মানে ওই যে নৌকাগুলো দেখছেন ওগুলো অপর্ণা দিদির মামাদেরই। তো সেই জন্যই আসলাম। এটা কি নদী? দামোদর নদী? তো কাদায় ভর্তি হয়ে যাবে। আমাদের ওইটা কি? ওটাও তো দামোদরই। এইটা মন্দেশ্বরী। তো সেটাই তো বলছি, মন্দেশ্বরী হবে, মন্দেশ্বরী নদী। এমন শ্যাওলা পড়েছে, এই যে এগুলো হচ্ছে শ্যাওলা। দেখি এইগুলোরই গন্ধ উঠছে, যেতে পারি নাকি, তোমাকে বললাম না।
এই চলে এসছি। এই দেখ কত সুন্দর লাগছে, পা দিচ্ছে এগুলোতে। দেখে মনে হচ্ছে যে ঢুকে যাব এখানে, শুকিয়ে গেছে তো। একদম নদীতে চলে এসছি, মাঝামাঝি নদীর ভেতরে। নদীর ভেতরে চলে এসছি একদম মাঝামাঝি, এই যে মাঝামাঝিই বলা যায়। ওই দিকটা যদি অতটা এখন মানে জল নেই বলে সেই জন্য সেই চাদরের মতো এই এত মোটা মোটা শ্যাওলা। তুমি দেখো মনে হচ্ছে সেই কেউ চাদর ফাদর সেই কাপড় ফেলে রেখে গেছে। হ্যাঁ ওরকমই মনে হচ্ছে, দেখো কাপড় কাপড়ের মতো। শ্যাওলাটা শুকনো হয়ে এই দেখো না, গুটিয়ে গুটিয়ে কি করে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে। কেউ গুটিয়েছে কে জানে। হট কি সুন্দর লাগছে দেখো। হেভি লাগবে। আমরা ছিলাম ওই জায়গাতে আর যাচ্ছি এখানে একটা সামনেই নৌকো আছে, তো ওই নৌকোতে যাচ্ছি। আই আপনি একটা আপু। হ্যাঁ চাপবেও নৌকোতে। কেউ আছে নৌকোর মালিক? কেউ নেই। ওই পাড়ে যাবে? কোন পারে? ও মনে করছে সত্যি করে এটা চেপে চলে যাবো ওই পারে। আচ্ছা চাপবে। দেখো উঠতে পারো নাকি? ঠিক উঠে। দেখো ভালো একটা লোকেশনে চলে এসেছি। আমরা ছিলাম ওই যে ওইখানে অনেকটা দূরে, ওই নৌকোটা বাঁধা আছে তার ওপারে। ভিজাবো? ভিজবে না, অনেকটা নিচে জল। নাই তবে তাই তো, তোমারটাই বরঞ্চ পাবে। কেমন শ্যাওলাগুলো দেখো না, শুধু জল নেই বেশি, এই শ্যাওলারই ভর্তি। বলো হেভি লাগছে কিন্তু। এখন শীতকাল তো ওই জন্য শুকিয়ে গেছে। আর এই বাচ্চাটা শুধু কি করছে? এদিকে মানে লাঠিটা আরে কি বন্ধু, মাছ ধরেছি বন্ধুরা, ওটা মাছ নয়, এটা শ্যাওলা ধরেছি। খাই দিব। এখন এসছি, অনেক মানে ফটো তোলা হলো নৌকার মধ্যে। তো এবার যাব বাড়ি, যেতে হবে। আগে যাই মামাদের বাড়ি, তারপর ওখান থেকে বাড়ি যাব। চলো। দেখো দিদি ঝিনুক পেয়েছে কত। এরম করে খুঁজলে পাওয়া যায়, ওই এর ভেতরে আছে আর কি। ওই তো কাদার মধ্যেই রয়েছে। এই ঘষিলিতে হাত ছিঁড়ে যায় তো, ঘষিনো হয়। ছোট ছোট তো নয়, এইগুলি তো খেতে ভালো। ছোটগুলি নদীর ঝিনুক, এগুলোই ভালো। পুকুরেরও আছে একটা একটা মাঝে বড় বড় তো আছে। আমি অনেকগুলো নিজে নিজে নদীর ঝিনুক, জানি না কেমন খেতে, ভালো। তাই দিন খাই নে জানে নে, আমরা খেয়েছি সেই পুকুরের গুলো। পুকুর থেকে এগুলো ভালো। ও কাদের ছাগলের ছানা। খাইনি বলেই তো। এক একটা বড় আছে, মিষ্টি বোধহয়। দাঁড়াও একটা খেয়ে দেখি। আমি একটা খেয়ে দেখি। কষি কষি, এই যে আমি একটা পেয়েছি, দেখি খেয়ে। কষি আর একটু হালকা টক টক, দেখো হ্যাঁ ওপরে বড় বড় গুলো আছে। ওই আমি বড় দেখতে পাইছি কথা। ওপরে পালিয়ে চলো। হ্যাঁ থোকা থোকা পাকা। বড় মা এবার বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। পেয়েছেন বড় মা কুল? কত বড় গাছটা দেখো শুধু, রে বাপরে। টকের জুঁতানি খাইনি, উড়িয়ে ধুয়ে খেতে হবে গো। 1 2 3 দেখবো, 3 3 4 5 6। ও বাবা, ও আটকে গেছে। মানে কুড়ি আনা ঘুরে বেরিয়ে এখন বাড়ি ফিরছি। আর যে মোটর ভ্যানে যাচ্ছে, বিশাল ফোনটা কাঁপছে। মিস, এর মুখটা কি হলো?
দিয়ে ঢাকাঢুকি নিয়ে নিয়েছে যে, আর সন্ধেই হয়ে গেল বাড়ি ফিরতে। সারাদিন ঘুরে ঘাড়ে একদম কি বলবো, সময় কেটে গেছে। আর আসার সময় আমরা এলাম মোটর ভ্যানে, ভালোই হলো। হ্যাঁ নিশ্চয়ই আনন্দ তো হলো। বর্মা বলছে যেখানে গেলাম সেখানে খুব আনন্দ হলো। আমরা তো বেশি করে হবে, আমরা বাপের বাড়ি। একটু হইচই, অনেক 2 বছর পর গেছে আমার। কে বড় মা? ও বড় মা 2 বছর পর বাপের বাড়ি গেছে। বাবারে কি করে ছিলেন? ও থাকতেই হবে, হ্যাঁ বাঁধায় সেই তো। যাই হোক আছি, রোগে আছে। আজকে বেশ ভালোই কাটলো ঘুরে ঘাড়ে। একটু ভালোই হতো, থাকতে বলছিল সবাই। আমি কি বলি, বৌমা ও বৌমাকে নিয়ে এসছিস, থাক বলছিল সবাই। এবার মাঝে মাঝে কালকে আর নিরামিষই খেলে। হ্যাঁ তা কি হয়েছে, ঠাকুরতলার ভাত তো ঠিক আছে। তাহলে সব হবে, পেঁয়াজ রসুন আর মাছ। আবার একদিন পরে যাব। কোথায় আলুগুলো পুড়েছে ওরে, কটা আলু? একটা, দুটো, তিনটে, চারটে, আর আছে? 5টা মাত্র। আর নেই তো? না। ঠিক আছে। এই বাড়ি ফিরলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর ওই যে ছোটো মানুষ আমার ব্যাগে আলু রেখেছিল, ও জমি দিয়ে যাচ্ছিল। আর যেটাই দেখতে পাচ্ছি, মানে আলু দেখতে পাচ্ছে আর কুড়ি নিচে জমিতে পড়ে আছে, তো কুড়িনি আমার ব্যাগে রেখেছিল, সেটাই আনতে এসেছিলো। ভুলে গিয়েছিলো যে আমার ব্যাগে আছে। আমার বাড়ি থেকে আমার ব্যাগ এসেছিলো নিতে। তো যাই হোক, জামা কাপড় চেঞ্জ করি এবার।